আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিবনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। দেখুন আমার ছেলে মেয়ে নাস্তা তৈরি হচ্ছে। ওরা পরোটা দিয়ে বললাম না এক এক রকম করে নাস্তা খায়। ওরা পরোটা দিয়ে তারপরে যে ডিম দিয়ে এভাবে করে পুরা মাখিয়ে খায়, অনেক সময় এভাবে ভেজে খায়, আবার পাউরুটি দিয়ে খায়। যে যেরকম করে খেতে চায় ওই রকম করেই দেওয়া হয় ওদেরকে। দেখুন নাস্তাটা তৈরি হচ্ছে। আমার ছেলে পরীক্ষা দিতে চলে যাবে। আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। আল্লাহর রহমতে পরীক্ষাগুলো ভালো হচ্ছে। ওর শরীরটা ভালো না, জ্বর থেকে উঠেছে, আবার ঠান্ডা লেগেছে, কিন্তু পরীক্ষাগুলো বলছে মা ভালো হয়েছে। তার মধ্যে 10 দিন ওই ক্লাসে যেতে পারেনি জ্বরের জন্য। আমরা তো ভয় পেয়েছিলাম, আপনারা জানেন যে ডেঙ্গু মশা কামড় দিয়েছে কিনা। তারপর অনেক দিন জ্বরে ভুগেছে, মুখে ঘাটা হয়েছে। তারপরে এখন একটু ভালো, কিন্তু আবার ঠান্ডা লেগেছে। 10 দিন ক্লাসে না গিয়ে পরীক্ষাগুলো দিল, তো 2-3টা পরীক্ষা হয়েছে। ও বলেছে মা পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ওর জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো দেয়। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে কি কি আছে, ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। ডাল ভাজা দিলাম, এখন রান্না বান্না করবো। এই যে ফুলকপি, শিম, আলু দিয়ে এই যে রুই মাছ ভেজে রান্না করব। আছে অল্প কটা রুই মাছ। আর এই যে শুটকি, চাপা শুটকি দিয়ে বাগানা ভর্তা করব, এটা আমার অনেক পছন্দ। আর এই যে কিমা করছি। আর কি রান্না করে দেখি, কিমাটা সিদ্ধ করছি। এটা সিদ্ধ করলাম। কিমাটা দেখুন পুদিনা পাতা দিয়ে, অত টিকাটা লাগে প্রতিদিন। এই যে দেখুন কিমা করেছি। এই যে কিমা, এই কিমাটা দিয়ে মাখিয়ে টিকার মতো করে দিব। আর বিকালের জন্য ওদের জন্য এই যে দেখুন দুধ সিদ্ধ করবো, রান্নাবান্না করবো। রান্নাবান্না করে নেই, কী কী রান্না করি। আর এগুলো রান্না করছি, এগুলো এই রান্নাবান্না। আর লাগলে দেখি কি রান্না করি। তার মানে ডিম ভেজে খেয়ে ফেলবে ওরা। এই যে ফুলকপির ঝোল দিয়ে কুমড়ো বড়ি দিব। বড়ি এখন ভাজবো, তো তার জন্য বললাম বড়ি দিব। এই রান্নাবান্না করছি। ডালটাও দেখতে পেলেন, পাশে থেকে ভিডিও দেখুন। আর কি কি করি দেখতে থাকি। ভিউয়ার্স দেখুন যা যা তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে ইলিশ মাছের ভর্তা বানাবো। আর এখানে এই যে ডালি করে নিয়েছি, পেঁয়াজ কেটে কাটা হয়েছে। আবার দেখুন এই যে শুটকিটা, বাগারা শুটকিটা বাগার দিব, তার জন্য ব্লেন্ড করা হচ্ছে। একসাথে সব কিছু একসাথে দেখালাম আপনাদের, দেখুন। তো ভিউয়ার্স ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। আমি এই হালুয়া রান্না করতে করতে ভিডিওটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আমি আমার ছেলে মেয়েদের জন্য সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি হালুয়াটা তৈরি করলাম। কারণ ওরা ডিম প্রতিদিন খেতে ভালো লাগে না, ডাল দিয়ে ওরা খেতে চায় না, তাই মিষ্টি আইটেম তৈরি করে দিচ্ছি। দেখুন ওরা যে কোনো মিষ্টি আইটেম খেলে ওদের ভালো লাগে, তাই সকালে নাস্তার জন্য ওদের জন্য হালুয়া তৈরি করলাম। হালুয়া তৈরি করতে করতে ব্লগটা আমি এখনই শেষ করে দিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আবারও বললাম, তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।